হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি থার্ড ইউনিট টেস্ট 2025-এর ক্লাস 8-এর বেঙ্গলি কোয়েশ্চেন পেপার। তো তোমাদের টোটাল পরীক্ষা হবে 70 নম্বরের ওপর। কীরকম প্রশ্ন তোমাদের আসতে পারে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। টোটাল তোমাদের 11টি এখানে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন দেখো, আমি বই পড়ি এই বাক্যের ক্রিয়া বিভক্তি হলো। তো দেখো এখানে 4টি অপশন আছে, সঠিক উত্তরটি তোমাদের কিন্তু নির্বাচন করতে হবে। সঠিক উত্তরটি এখানে হচ্ছে কিন্তু হর্ষই। 2 নম্বর প্রশ্ন দেখো, সর্বনামের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়। এখানেও দেখো 4টি অপশন আছে, সঠিক উত্তর হচ্ছে সাধু গদ্যে। এর পরের প্রশ্ন দেখো, ক্ষয়ে চড়ে যে সমান হচ্ছে খেচর, এটি হলো। তো এটি কী ধরনের সমাসের উদাহরণ সেটি কিন্তু এখানে বলতে হবে। তো 4টি অপশন আছে, সঠিক উত্তর হচ্ছে অলোপ উপপদ তৎপুরুষ সমাস। সে বই পড়তে থাকবে বাক্যটি হলো। তো এটি কী ধরনের উদাহরণ? তো সঠিক উত্তর হচ্ছে এটা কিন্তু ঘটমান ভবিষ্যৎ। লোকমান্য তিলক কারবাসকালে যে গ্রন্থের আলোচনা লেখেন তা হলো। তো দেখো এখানে অপশানে আছে কি কোন গ্রন্থটি, সঠিক উত্তর হচ্ছে কিন্তু গীতা। আদাব শব্দের অর্থ মানে আদাব মানে কি, এখানে দেখো 4টি অপশান আছে, সঠিক উত্তর হচ্ছে নমস্কার। গোসাইদের ছোট ছেলেটির নাম, তো এখানে 4 জনের নাম আছে, উত্তর হচ্ছে প্রতাপ। স্বাধীনতা কবিতায় স্বাধীনতা হলো। তো স্বাধীনতা আসলে কি, সঠিক উত্তর হচ্ছে একটা শক্তিশালী বীজ প্রবাহ। তারপরে দেখো, শিকল পরার গান রচনাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত তা হলো। তো এখানে দেখো 4টি অপশানে আছে, সঠিক উত্তর হচ্ছে বিষের বাসি। সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে যাক। তো এখানে দেখো 4টি অপশান আছে, মানে কোথায়, সঠিক উত্তর হচ্ছে বনে বনান্তরে। তারপরের প্রশ্ন দেখো, সমাস করে যে নতুন পদটি গঠিত হয় তাকে বলে। তো এখানে 4টি অপশানে আছে, সঠিক উত্তর হচ্ছে সমস্ত পদ। এরপর দেখো নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 1x13 মানে 13টি প্রশ্নের উত্তর দিতে হবে। এগুলো প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে। প্রথম প্রশ্ন দেখো, ভবিষ্যৎ অনুজ্ঞার উদাহরণ দাও। একটি দিতে হবে, উত্তর হচ্ছে আমরা আগামীকাল বেড়াতে যাব। এটা হচ্ছে একটি ভবিষ্যৎ অনুজ্ঞার উদাহরণ। পরের প্রশ্ন দেখো, মান্যচলিত বাংলার সংজ্ঞা দাও। তো উত্তর হচ্ছে দেখো, কলকাতা শহর সহ ভাগীরথীর উভয় তীরবর্তী অঞ্চলের ভদ্র ও শিক্ষিত সমাজের কথ্য ভাষাকেই মান্যচলিত ভাষা বলা হয়। তারপরের প্রশ্ন দেখো, সাধু ও চলিতের একটি পার্থক্য লেখো। উত্তর দেখো, সাধু ভাষায় বাক্যবিন্যাস রীতি অনমনীয়, কিন্তু চলিত ভাষায় বাক্যবিন্যাস নীতি অনেক নমনীয়। তারপরে দেখো, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। তো কোন শব্দটি, হানাহানি, তো এটা লিখতে হবে ব্যাসবাক্য। দেখো উত্তর হচ্ছে পরস্পরকে হানা। এর ব্যাকেটে লিখতে হবে দেখো ব্যতিহারী বহুব্রীহি সমাস। তো কি সমাস, ব্যতিব্রাহী বহুব্রীহি সমাস। হরিহরের পিতার নাম কি? তো দেখো উত্তর হচ্ছে হরিহরের পিতার নাম রামচাঁদ তর্কবাগীশ। পরের প্রশ্ন দেখো, অপু কাশি যাওয়ার জন্য কোন স্টেশনে ট্রেন ধরেছিল? উত্তর হচ্ছে অপু কাশি যাওয়ার জন্য মাঝের পাড়া স্টেশনে ট্রেন ধরেছিল। রঞ্জনকে সবাই যখন হন্যে হয়ে খুঁজছিল তখন রঞ্জন কোথায় ছিল? উত্তরটা দেখো, রঞ্জনকে সবাই যখন হন্যে হয়ে খুঁজছিল তখন রঞ্জন সিকিমের পেলিয়ে মাউন্ট প্যান্ডেল হোটেলে ছিল। পরের প্রশ্ন দেখো, নাগরাজনের ছোট বোনের নাম কি? তো এখানে শুধু উত্তরটি বলে দিই, উত্তরটি হচ্ছে কামাক্ষী। তারপরের প্রশ্ন দেখো, স্ত্রী পুরুষের বিস্তর পরামর্শ হইল। এখানে স্ত্রী পুরুষ কে কে? তো দেখো উত্তরটা, এখানে স্ত্রী পুরুষ বলতে সুভার পিতা, ব্যাকেটে লেখা আছে দেখো বাণীকণ্ঠ ও মাতাকে বোঝানো হয়েছে। ঘুম পাড়ানি মাসি পিসি কখন ছাড়া কাপড় কাচে? উত্তরটা দেখো, ঘুম পাড়ানি মাসি পিসি খুব ভোরবেলায় ছাড়া কাপড় কাচে। লোকটার ইহকাল পরকাল গেল, তা কিভাবে পেরিয়ে গেল? উত্তরটা দেখো, বাম দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে লোকটার ইহকাল পরকাল পেরিয়ে গেল। কাজী নজরুল ইসলাম শিকল পরাকে ছল বলেছেন কেন? উত্তর দেখো, কাজী নজরুল ইসলাম শিকল পরাকে ছল বলেছেন ভারতবাসীর মন থেকে শিকল পরার ভীতি দূর করার জন্য।
13 নম্বর প্রশ্ন দেখো, বাক্যশ্রয়ী সমাস কাকে বলে? উত্তর হচ্ছে বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদ রূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। তো দেখো তোমাদের 13টি প্রশ্ন কিন্তু হয়ে গেল। এরপরে কি করতে হবে দেখো, কম বেশি 30টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4, মানে প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 2 নাম্বার করে যে কোনো 2টি লিখতে হবে। তো দেখো প্রশ্নগুলো কি কি। প্রথম প্রশ্ন, পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ, এই রূপ নারাজ হওয়ার কারণ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন দেখো, এ বিষয়ে আমি নিঃসন্দেহে যে বিষয়টি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন দেখো, যে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন শুভা সম্পর্কে এরকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন? এই 3টির মধ্যে যে কোনো 2টি লিখলেই হবে, 2 নম্বর করে। এরপর ডি দেখো, কম বেশি 30টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এটাও 2 × 2, মানে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, মার্কস হচ্ছে 2। তো প্রথম প্রশ্ন দেখো, কোন পরিস্থিতিতে স্বাধীনতা কোনো দিন আসবে না বলে কবি ল্যাংস্টন হিউজ মনে করেছেন? 2 নম্বর প্রশ্ন দেখো, ঘুরে দাঁড়াও কবিতায় ঘুরে দাঁড়াতে বলার কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর দেখো, মোরা ফাঁসি পরে আনবো হাসি মৃত্যু জয়ের ফল, অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে দেখো কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 × 3, মানে একটি প্রশ্ন লিখতে হবে, তার জন্য কিন্তু মার্কস হচ্ছে 3। তো কি প্রশ্ন, প্রথম প্রশ্ন দেখো, পথের পাঁচালী রচনায় 26 নম্বর পরিচ্ছেদ অবলম্বনে আতুরি বুড়ির পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন দেখো, হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়ে গেল, পাঠ্য রচনা অবলম্বনে বিচিত্র অনুভূতির পরিচয় দাও। যে কোনো একটি লিখলেই কিন্তু হবে, এটা কিন্তু 3 মার্কসের জন্য। এরপরে এফ দেখো, 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10, মানে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে 5 মার্কস করে। প্রথম প্রশ্ন দেখো, 2 হাতে মুখ ঢেকে কাঁদছে রঞ্জন সরকার, কাঁদছে, শুধুই কাঁদছে। রঞ্জন খেলায় গোল দিয়েও বা জিতেও কাঁদছে কেন? তো এটা লিখতে হবে। 2 নম্বর দেখো, আমার বিশ্বাস বেশি দিনের মেয়াদের পক্ষে সবচেয়ে বড় বিপদ এই যে, এখানে কার বিশ্বাসের কথা বলা হয়েছে বিপদটি উল্লেখ করে তার স্বরূপ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, কিন্তু যতই নাগরাজনকে সে শান্ত করতে চেষ্টা করেছিল ততই সে কাঁদতে লাগলো, সে কে? তার কাঁদতে লাগার কারণ ব্যাখ্যা করো। এরপরে দেখো 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানেও কিন্তু 2টি উত্তর দিতে হবে, 5 মার্কস, মানে 5 নম্বর করে। প্রথম প্রশ্ন দেখো, শুনে শুনে কান পচে গেল, কি শুনে শুনে কান পচে গেল? কবিতা অবলম্বনে এই কান পচে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন দেখো, লোকটা জানলই না, কবিতাটির মূল বক্তব্য লেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, মাসিপিসি কবিতায় মাসিপিসি কারা? কবিতা অবলম্বনে মাসিপিসিদের জীবনযাত্রার পরিচয় দাও। দেখো, 8-10টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, মানে 5 মার্কস করে যে কোনো একটি উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন দেখো, সকাল 7:30টায় ট্রেন আসিল, এই প্রসঙ্গে অপুর ট্রেন দেখার প্রথম অভিজ্ঞতার পরিচয় দাও। 2 নম্বর দেখো, দুপুরে এক কাণ্ড ঘটিল, কাণ্ডটির পরিচয় দাও। তারপরে দেখো, যে কোনো একটি বিষয়ে নীতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। 6 মার্কস, মানে 6 নম্বরের যে কোনো একটি তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে। কি কি বিষয় আছে দেখো, প্রথম খেলাধুলার প্রয়োজনীয়তা, 2 ছাত্র জীবনের প্রতিযোগিতা, 3 হচ্ছে ছাত্র সমাজের আদর্শ কর্তব্য, আর 4 বিজ্ঞানসম্মত ও তার কুসংস্কার। দেখো, যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো, 8 মার্কস, মানে 8 নম্বরের এটা যে কোনো একটি তোমাকে কিন্তু চিঠি লিখতে হবে। প্রথমটা দেখো, তোমার এলাকার একটি বড় সমস্যা জলের সমস্যা, তাই জল সংরক্ষণ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে কোনো বাংলা দৈনিক সম্পাদনের কাছে একটি চিঠি লেখো, মানে পত্রিকার অফিসে একটি চিঠি। 2 নম্বর দেখো, প্লাস্টিক দূষণ সম্বন্ধে সচেতনতা গড়ে তুলতে কোনো বাংলা সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো, মানে দুটোই কিন্তু সংবাদপত্রের কোনো অফিসে সম্পাদকের কাছে লিখতে হবে। তাহলে দেখো, এই হচ্ছে তোমাদের টোটাল 70 মার্কসের ওপর বাংলা প্রশ্নপত্র। তো তোমরা দেখে নিও, তোমাদের এই রকম ধরনেরই কিন্তু প্রশ্ন ক্লাস 8-এর জন্য আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।